মর্নিং। জেপি ফ্যামিলির ব্লগে তোমাদেরকে জানাম অনেক স্বাগত। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি খুব ভালো হতে চলেছে, কেননা আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে সানডে, ছুটির দিন, তো ভাবলাম যাক কোথাও ঘুরে আসা যাক। তো আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা কুফরি ঘুরতে যাব। আর কুফরি হচ্ছে সিমলা থেকে 20 কিলোমিটার দূরে। তো আমরা স্কুটি নিয়ে ঘুরতে যাব। আর তাছাড়াও আমি শুনেছি কুফরি সিমলা থেকে খানিকটা ওপরে। তো খুব সুন্দর দেখার জায়গা আছে, অনেক কিছু জিনিস আছে বলে দেখা, আমি দেখিনি। তো আমি তোমাদের কাছে ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরবো কী কী দেখছি না, কী করছি এসব জিনিস। তো সম্ভবত এখন তোমার সকাল 10টার মতো বাজে। তো আমরা আর 1-2 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখন যাবতীয় এই মুহূর্তে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট। এখন শুধু রেডি হবো আর বাইরে বেরোবো। তো চলো দেখা হচ্ছে বাইরে তোমাদের সঙ্গে বেরিয়ে। তো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে। তো কুফরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো ওয়েদারটাও সেদিন খুব ভালো ছিল, রৌদ্রু আর ঠান্ডা মোটামুটি ভালোই ছিল। ঠান্ডা তো লাগবেই, পাহাড়ি ঠান্ডাটা খুব গায়ে লাগে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের আশেপাশের ভিউটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। কেননা আমার তো রাস্তাতে বেরোলে আমি আশেপাশে ভিউ দেখতে আমার খুব সুন্দর লাগে। কেননা সিমলার বাড়িঘর সব কিছুই এত সুন্দর না, গাছপালা, পাহাড়, পাইন গাছ সব মিলিয়ে যেন একটা খুব সুন্দর একটা ভিউ তৈরি করে। তো তোমরা ততক্ষণ তোমরা আশেপাশের ভিডিওর মজা নাও। তো চলো আমরা চলতে থাকি। দেখো গাইস কীরকম রোদ্দুর উঠছে, আর দেখো কি ধুলোবালি উঠছে। কিন্তু গরমও লাগছিল, কারণ অনেকগুলো ড্রেস পরে নিয়েছে। আর এখানে এত ক্যামেরা, মানে বড় বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে কেন আছে আমি বুঝতে পারছি না। এখানে এটাই হয়তো সবাই ভিডিও করছিল। তো দেখো বন্ধুরা, অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর আধা ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে আমরা একা নই, আমাদের সঙ্গে আমার বরের হাজব্যান্ডের বন্ধুর বউরও ঘুরতে যাচ্ছে, তাদের 2টো বাচ্চা নিয়ে। তো আমরা একসঙ্গেই যাচ্ছি, কেননা এত দূর একাই যাওয়া সম্ভব না। তো দেখো এই যে চামড়ি গাই, এগুলোর পিঠে ওঠার আমার খুব ইচ্ছা। তো দেখা যাক, যেখানে আগে পৌঁছাই, যেখানে যাচ্ছি আমরা কুফরিতে, সেখানে গিয়ে আমরা উঠবো। আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে দেখো এখানে না এই দাদাগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে, মানে এরাই এগুলো মানে আমাদেরকে দেখাচ্ছিল আর বলছিল যে এইসব জায়গা ঘোরার মতো জায়গা আছে, তোমরা চাইলে আমাদের গাড়ি ভাড়া করতে পারো। মানে ওরা টাকা নিবে এমন না, টাকা নিয়ে আমাদেরকে ঘোরাবে। আর ওরাই জানে যে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। তো ভাবলাম ঠিক আছে যাওয়া যাক। তো ওরা আমাদেরকে 2টো অপশন দিয়েছিল, একটা ঘোড়ার পিঠে যাওয়ার, আর একটা এই যে গাড়িগুলো দেখছো না, এই গাড়ি করে যাওয়ার। তো প্রথমে আমার ইচ্ছে ছিল ঘোড়ার পিঠে যাওয়ার, কিন্তু আমার হাজব্যান্ড বললো দেরি হবে নাকি, তার জন্য আমরা এই গাড়ি করে যাওয়ার মানে প্ল্যান করলাম। আর দেখো এই গাড়িতে উঠছি। তো দেখো আমার সঙ্গে যে আমার বড় হাজব্যান্ডের বন্ধুরা ছিল, বন্ধুর বউ, দেখো তারা উঠছে গাড়িতে। তারপর দেখো আমি উঠবো, এই যে বসে গেছি গাড়িতে। এবার চলো যাত্রা শুরু করা যাক, আর তোমাদেরকে সব কিছুই আমি দেখাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি দেখো একবার। अरे मैडम को हम तो एयरपोर्ट में कहीं দেখো से बेसिकल कहाँ से आप? हाँ बहुत होता है ना, हाँ खुद का एक नाम से तो बहुत हो रहा है।
नहीं ऐसे बेसिकल कहाँ से आप? हम गुजरात। और हमें बंगाल। আর আমরা যখন যাই তখন দেখছিলাম খুব ভিড় ছিল আর সব ট্যুরিস্টেরই ভিড়। আর এই রাস্তাটা কুফরি অবধি যায়, দেখো এই রাস্তাতে খালি ট্যুরিস্টের মানে গাড়ি, মানে যে গাড়িগুলোকে করে দাদারা আমরা নিয়ে যাচ্ছিলো এদেরই আন্ডারে এইসব গাড়ি পরপর লাইন বেয়ে উঠছিল দেখো। আর পাহাড়ের রাস্তাটা এতটা খাড়া ছিল যে উল্টো দিকে ঘুরিয়ে তারপর উঠতে হচ্ছে দেখো। তো আমরা এইভাবে উঠে যাচ্ছি, তো দেখতে থাকো, তোমাদের সব কিছুই আমি দেখাবো। গাড়ি ঘোড়ার সমস্যা হবে এই জন্য। अरे गुड या সত্যি বলছি বন্ধুরা, উঠতে এত ভয় লাগছিল, মানে গাড়ি উঠছিল আমাদেরই ভয় লাগছিল। আর এত জ্যাম পড়ে গেছে দেখো, সব এদের আন্ডারে গাড়ি আর কিভাবে উঠছে এক একটা গাড়ি, আর পাশে খাদ। আমার এত ভয় লাগছিল আমার, আর গাও গোলাচ্ছিল, মনে হচ্ছিল গাড়িটা টলমল টলমল শুরু করে দিয়েছে। এখানে ঢুকতেই দেখি এগুলো খেলা চলছে, এগুলোর জন্য এক্সট্রা করে টিকিট কাটতে হবে। তো আমার ছেলে ছোট, তাই বাচ্চাদেরই খেলা, আমার ছেলে করতে পারবে না। তো ওই দাদাটার ছেলেরা দেখুন এখানে খেলার জন্য এখানে টিকিট কেটে ওদিকে এখন খেলতে যাবে। তো আর তো ওই সবাই মিলে ভাবলাম একটু ছবি টবি তুলে নিই, ভিউটা উপরে ভালোই লাগছে এখানে দেখতে দেখো। তো বন্ধুরা দেখো অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি এখানে। তো দেখো এখানে গাড়ি চলছে, এটা কি বলে, কি যে বলে এটাকে বলো। কিছু খাবা? তো বন্ধুরা দেখো এখানে বিভিন্ন খেলা চলছে, বাচ্চাদের খেলা, ওই যে দড়িতে করে যে ঝুলে ঝুলে যায় রোপ, ওগুলা। সব देखा जा। हाँ हाँ ऐसे तू ऐसे धक्का मारना और क्या मार ऐसे नहीं तू तू खुद हाँ इसको पकड़ने से कोई बात नहीं। हाँ ऐसे ऐसे घूमते रहो, सीधा कर यस हाँ दोनों गुड। इसको साइड में ले लो। गुड वाओ वाओ, तुम्हारा नहीं ठीक है। बाबू टाटा टाटा टाटा। ঘুরা 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 খেল 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 ঘুরা ঘুরা ঘুরা। দেখো ফ্রেন্ডস, আমার ছেলে উঠছে নৌকোতে, আর্টিফিশিয়াল নৌকো। যাও 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 যাও, এখানে সব বাচ্চাদের অ্যাক্টিভিটি। আমরা এখন এসেছি কুফরিতে, সিমলা থেকে একটু উপরে উঁচু। বস 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 বস, যা 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 যা, ভয় পেয়ে গেছে নাকি?
ইয়া তো দেখো আমার হাজব্যান্ড ওখানে মেনু কার্ড দেখছিল কি কি খাবার এখানে পাওয়া যাবে, খিদে পেয়ে গেছে। তো শেষমেশ ছোলা বাটুর আমরা অর্ডার করলাম। দেখো আমরা চলে এসেছে, তোমরা খেতে বসেছো, ভালোই আছে, খিদেও পেয়ে গেছিলো। তো টেস্ট করে বলে কেমন। টেস্ট ভালো আছে, তোমরা খেয়ে নিন। তো খাবার তোমার সাথে দেখা হচ্ছে। ওই আমরা এখন কোথায় যাচ্ছি? রোপে উঠবো? কে উঠবে? আমি উঠবো? আমার ভয় লাগছে, তো উঠবো না আমি। জিপ লাইনে উঠবো। তো ফ্রেন্ডস দেখো এখন আমরা জিপ লাইনে উঠবো। তো যাচ্ছি, ওই দেখো ওখানে হচ্ছে, কোথায় তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি, ওখানেই আমরা যাচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো চারপাশে ভিউটা একবার দেখো, জাস্ট ওয়াও। সিমলা থেকে একটু উপরে এসেছি আমরা। এখানেও বাচ্চাদের অ্যাক্টিভিটি খেলনা আছে, এখানে এটা ঘোরে গোল গোল। তো আমরা এইগুলো ছেড়ে এখন যাচ্ছি জিপ লাইন। এখানকার কুকুরগুলো দেখো একবার, কি লোম গায়ে, বাপরে বাপ, ঠান্ডা ঠান্ডা না লাগে তার জন্য। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে জিপ লাইনের টিকিট কাটার লাইন। কত বড় লাইন, আমার বড় দিকে গেছে। তোমাদেরকে দেখায় যারা কোথায় হচ্ছে এটা। এই যে তারগুলো আছে না, এই দেখো, এই যে রশিগুলো, এই যে এগুলো থেকে যাবে এইদিকে, ওখান থেকে একদম এইদিকে একদম। আমিও উঠবো। কি বললো? কি বললো? টিকিট করলা? ও, তো কখন হবে? কেউ তো যাচ্ছে না। কোথায়? ওখানে যে জিপ লাইন ছিল না, ওই লাইন, বড় বড় যে লাইন, সেখানে খুব ভিড় ছিল। তো আমাদের হবে কি না জানি না, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, আবার আমাদেরকে আসতে হবে ফিরে। তো দেখো সেই জন্য এখানে একটা জিপ লাইনের মতো আছে, এখানে আমার বর উঠবে। তো দেখো তোমাদের খুব হাসি পাবে। আর এটা কি বলো তো, গাছের উপর দিয়ে কেন হেঁটে যাওয়ার। ভাবছিলাম আমি উঠবো, কিন্তু দেখে আমার এত ভয় লাগলো না, নিচে ওগুলো না নড়ছিল। তো দেখো সব ইউটিউবাররা এখানে উঠছে, দেখো এক এক করে। তো ভাবছিলাম আমি উঠবো, তো আমি আর ভয় আর সাহস পেলাম না। তো আমার বর দেখো একটা জায়গাতে উঠবে, তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো ভিডিওটি দেখতে থাকো। না বাবু, না না না, পাপা এখন যাবে, পাপা যাবে। ওইদিকে ওই ভাইয়া চলে গেল, বহুত দূর চলে গিয়ে ভাইয়া, দেখো। अभी ये रेडी हो रहा है, देखो बाबू, এখানে পড়ে अभी। भैया कैसा है? अच्छा है? हम लोग कर पाएंगे भैया? दीदी ऐसे खींच के तो जाना पड़ेगा। अच्छा अच्छा, नीचे होना चाहिए ना। आ जाओ, मैं बैठ लो। नहीं भैया, नहीं मेरे हस्बैंड जा रहे हैं। चलो बेस्ट ऑफ लक। यस करो। वापिस होना भैया, वापिस आ जाओ। আর এখন আমরা যাচ্ছি সিমলি কুফরির ভিউ পয়েন্ট দেখতে। মনে হয় না সব শেষ করতে পারবো আজকে, সন্ধ্যে লেগে যাচ্ছে, মানে 5টা বেজে গেছে। যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে, আমাদের ঘর ফেরারও তারা আছে। আবার দেখো তাছাড়া বৃষ্টি চলে আসলে মুশকিল। স্কুটি নিয়ে এসেছি, তোমরা তো জানোই সবাই, অনেক প্রবলেম হয় এই পাহাড়ি রাস্তাতে, মানে দাঁড়ানোর জায়গা নেই। তো এই একবার দোকানগুলো দেখো, কত রকমের মানে কাপড়ের, কাঠের, কত কি জিনিস। তো আমার নিতে ইচ্ছে করছিলো, তো আমার বর বললো এখন না, পরের। এখান থেকে ভিউ দেখা যায়, টপে আছি এখন আমরা, কুফরিতে আসছি তার টপে। এইসব দোকানগুলোকে দেখা একবার, কত সুন্দর। হ্যাঁ সিমলা ড্রেস পরে ফটো তুলছে।
আর দেখো এখানে সিমলার যে ট্রেডিশনাল ড্রেস এটা ভাড়া পাওয়া যাচ্ছিলো, মানে শুধু ড্রেসটারই ভাড়া 50 টাকা। আর হচ্ছে ছবি, মানে নিজস্ব ছবি তোলা, ছবি তুলে দিবে না ওরা। তো আমি আমার বরকে বললাম আমিও ড্রেস পরে ছবি তুলবো চলো। তো দেখো আমাকে শাড়ি গয়না সব পরিয়ে দিচ্ছে, আমি হাসছি, আমার খুব ভালো লাগছিলো পরে। এই ড্রেসটি 50 টাকার বিনিময়ে মানে ভাড়া পাওয়া যাচ্ছিলো ছবি টবি তোলার জন্য। তো আমি সেটাও পরে নিলাম আর ভিডিও ছবি তুলে নিলাম। তো আর এই চামড়ি গায়েগুলো দাঁড় করানো ছিল, তো এর পিঠে ওটা শখ ছিল, তো ভয়ও লাগছিল শিংগুলো দেখে, সেটাও আমি উঠে নিলাম। তো আজ মানে আমার এই ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। তো এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। আর তোমরা অনেক 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 ভালো থেকো।